শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তবকথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপং শ্রবণমঙ্গলম শ্রীমদাত্মদং ভুবি গিনন্তি যে ভূরিদা জনা। 1883 জানুয়ারি, পঞ্চম পরিচ্ছেদ। অভ্যাসযোগ 2 পাদ, বিচার ও ভক্তি। বেলা 3টা। মায়ের বাড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্যবস্ত্র ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনর্থ। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একেবারে হয় না, রোজ অভ্যেস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগ করতে হয়। কলকাতায় লোকেদের বলবার জো নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এই কথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে হয়, কাম ক্রোধ বশ করতে হয়। কষ্ট হয় না, যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা কড়ি কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত: মহারাজ, 2 পথ বললেন, আরেক পথ কি? শ্রীরামকৃষ্ণ: অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে, গোপনে দেখা দাও বলে। ডাকো দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ, এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যশক্তিরই খেলা। পাণ্ডিত্য: আমি কে, আমি তুমি। পাণ্ডিত্য কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয়ে জানবার দরকার নেই, যিনি আচার্য তারই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নূর হলেই হয়। আমি কে, এইটি খুঁজে গেলেই তাকেই পাওয়া যায়। আমি কি মাংস না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়। নেতি আত্মা ধরবার ছোবার জো নাই। তিনি নির্গুণ নিরুপাধি, কিন্তু ভক্তের মতে তিনি সগুণ, চিন্ময় শ্যামা, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দক্ষিণেশ্বরে সন্ধ্যা ও আরতি। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন। খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এই আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটির মধ্যে পাদচরণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টার নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুল কুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুল কুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। এ সকলের মধ্যে প্রেমাত্মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ।
শিরসা নমামি।